সকাল থেকে ফোন দিতেছি, ফোনে পাইতেছি না। জেনেছিলাম। আচ্ছা, আপনার কেউ পরিচিত আছে সেখানে ওঠা যাবে? আর কেউ আর কেউ তো মাথায় আসতেছে না। ও আচ্ছা বাবু ভাই, আমার কিছু টাকা জিজ্ঞেস করতে পারবেন? চলে আসছি তো, হোটেল ফিক্স করা লাগবে। তুমি গিয়া কক্সবাজারে গেছো প্লেনে, আর আমারে হোটেলের জন্য টাকা পাঠাতে দাও। মজা করো না? রাখো। বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, হ্যালো। স্যার হোটেল লাগবে? স্যার ভালো হোটেল আছে, একেবারে ফ্যামিলি হোটেল, ভাবে কি নিয়ে উঠতে পারবেন। ভালো হোটেল? জি স্যার, হিলভিউ, রুমে বসে পাহাড় দেখতে পারবেন। আর কক্সবাজার আসছেন, হিল দেখবেন না, পাহাড় দেখবেন না। স্যার সিভিউ আছে, কিন্তু ওই যে ছাত্ররা আন্দোলন করছে তো, একটু খেয়াল যাবো, প্রাইসটা একটু বেশি স্যার। কত পড়বে? আরে স্যার আপনি আসেন তো, ভাড়ার কথা চিন্তা করেন না, আমি ডিসকাউন্ট করে দিব, আমার কাছে ব্যবস্থা আছে। কেমন স্যার? দাঁড়ান, আমি একটু ফোন দিয়ে দিচ্ছি। হ্যালো কথা কোন গেলে রয়েছে? কথা 203 নম্বর রুমে এখানে ক্লিয়ার করে কি করি করো বুঝছো না? একদম আমি। শুনুন কত এত কথা নাকি রুম ঠিক ভাই আসসালামু আলাইকুম ভাই, মনে হয় ফার্স্ট টাইম কক্সবাজার আসেন না? চলেন আপনাকে হোটেলে নিয়ে যাই। হোটেল ঠিক হয়ে গেছে। কোন হোটেল? তার একটু সামনে কি সামনে। উনি কে? আমি মোহাম্মদ সুলাইমান। স্যার আপনার বাজেট যে এত বেশি, এটা তো আমাকে বলেন নাই। বললো তো আমি এরকমই হোটেল দেখাতাম, এর চেয়ে তো সুন্দর, এর চেয়ে তো আরো অনেক বড়। আমি নিজে তো জানতাম। ভাবি ঠিক করছে না? ভাবি কিন্তু সহজ আছে। চলেন স্যার। এই তুমি গাড়ি ঢুকতে পারবে না, ঢোকার পারমিশন নেই। আমি কিন্তু এডিএল লোকাল। স্যার আপনি আমার খাটটা রাখেন, আমি গেটের বাইরে দাঁড়ায় আছি। এটা যদি পছন্দ না হয়, আমি এর চেয়ে ভালো সুন্দর হোটেল দেখাবো, বুঝছেন স্যার? ঠিক আছে। আর তোরা চাইলে খারাপ চাইস। এই লাইলা, কি? আমরা এখানে আসছি কেন? রুমের দাম তো অনেক। তো বাইরে সুলেমান দাঁড়ায় আছে, ও আমাদের জন্য আরেকটা হোটেল বুক করছে, আমরা ওখানে যাই। আসো। এক্সকিউজ মি স্যার, ওয়েলকাম ড্রিঙ্কস। না থাক ম্যাম প্লিজ। ফ্রি। ও এই ম্যাডাম, হ্যালো। জি স্যার, থ্যাংক ইউ। স্যার এটা হচ্ছে আপনার রুম কি, কেন ওয়েবের পাসওয়ার্ডটা দেওয়া আছে, এবং এটা হচ্ছে ব্রেকফাস্ট রুমটা। ডিসপ্লেটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে রিসিপ্টটা নিতে পারেন। টাকা দিয়ে দাও। টিপস কেন? দিতে হয়। চলো। এই আলু ভর্তা তো 300 টাকা, এটা আমরা কোথায় উঠছি লাইলা? আশেপাশে তো কোনো রেস্টুরেন্টও নাই যে আমরা বাইরে গিয়ে খাবো। আর এখানে কেনই উঠছি? কি বিল আসে তুমি বুঝতে পারতেছো? যদি সব খরচ আমার অফিস দেয়? তোমার অফিস থেকে? তোমাকে আমি বলছিলাম না যে আমি এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছি? এই ছুটির আসা যাওয়া থাকা খরচ সব আমার অফিস দেবে, এটা হলো আমার পুরস্কার। মানে এই কক্সবাজার যা খরচ হবে সব অফিস দেবে? সব অফিস দেবে, আমার নিজ থেকে একটা পয়সা খরচ করতে হবে না। এখন শান্তি হয়েছে? কি টেনশন কমছে নাকি যাবো আবার তোমার সুলাইমানের কাছে? না, আমি আর সোলাইমানকে চিনি না। বিছানাটা দেখছো? কই না তো। দেখো নি কি সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে একদম হাট বানিয়ে রাখছে। আমার হাত তো তুমি। এই, প্রবীরদা মিষ্টি নেন, নিন না। নজরুল ভাই মিষ্টি ধরেন।
কিসের মিষ্টি ডালি আপা? আরে বলতেছি নেন একটা। শফিক ভাই মিষ্টি না। কবির নাও। আপা আমি মিষ্টি খাই না। আরে তোমার বয়স কম, তুমি দুইটা নিবা। ডলি আপা মনে হয় আমাদের সুখবর দেবে। কি আপা, কার মুখ দেখবো, ভাগ্নে না ভাগ্নি? দূর ভাই, সেই বয়স আছে নাকি? তাই নাকি ছেলে বিয়ে দিচ্ছেন নাকি আপা? ভাই এত বয়স আবার হয় নাই। বাড়িতে এসি কিনছি। এই অয়ন 1 বছর ধরে পাগল করে ছাড়লো, এসি কিনো এসি কিনো। সামনে ওর অ্যাডমিশন টেস্ট না, আমাকে বলে যে এসি কিনে দিলে নাকি ও মেডিকেলে চান্স পেয়ে যাবে। যা কিনে দিলাম এসি, চান্স পাইয়া দেখা। বাহ আপা, খুব ভালো করছে। ভাই এসিটা কিনে খুব খুশি লাগছে। কষ্ট কাদের জন্য করি? এই বাচ্চা কাচ্চার জন্যই তো করি। ওরা খুশি থাকলে মনটা বড় হয়ে যায়। দেন আপা আপনার এসি মিষ্টি আরেকটা খাই। আচ্ছা যাই, এক্সেল ছেড়ে দিয়ে আসি। ভালো আছে না? কি পানি কি খুব ঠান্ডা? না একদম না। এই দেখি, ওরে বাবা, দেখি বরফের মতন ঠান্ডা। তোমার ঠান্ডা লাগে না? একবার নেমে গেলে ঠান্ডা লাগে না। নাও না। আরে না, আমি নামবো না। আরে নাও না, আসো। আমি সাঁতারই জানি না। এইটুকু পানিতে আবার সাঁতার জানতে হয় নাকি? আসো বেশি খাইবো। শেখার টাইম নাই, চলো বের হই। ঘুরতে যাবা না নাকি সারাদিন হোটেলেই বসে থাকবা? যাও তুমি, আসতেছি। তাড়াতাড়ি করো। এই শুনো শুনো শুনো, কি? এদিকে আসো। এদিকে কি? আরে শুনো না। আরে কি কথা? হ্যাঁ হ্যাঁ, শুনো। এই, এই, এই। আসসালামু আলাইকুম ম্যাডাম। দাদি রাতে খাইছে? খাওয়া শেষ, মুরগি স্যুপ খাওয়াইছি। হ্যাঁ। ওষুধ ওষুধ খাইছে? খাওয়ার আগের গুলো আর খাওয়ার পরেরটা? সবগুলোই দিছি। শুনো, দাদির ঠিক মতো ঘুম পাড়া দাও, বুঝছো? উনি কিন্তু লাইট অফ হইলেই আবার ইউটিউব দেখে, দেখতে দিও না। আমার ঘরে জানি কেউ না ঢোকে, ঠিক আছে? জি আচ্ছা ম্যাডাম। ভাই ম্যাডাম চোখ খুলছে। ম্যাডাম গরম লাগে? ওই ম্যাডাম রে বাতাস কর। সরি ম্যাডাম, এই যে সরি সরি ম্যাডাম, আমাকে এই জায়গায় তো এসি নাই। তুই তো একটা কাম করতে পারতি, ম্যাডামের বাসা থেকে এসিটা খুলে আনতে পারতি না? কেমনে ভাই, 2 দিন হলো এসি লাগাইছে, খুলতে মায়া লাগে। আপনারা কারা? আমি কোথায়? ম্যাডাম আমরা ইনকাম ট্যাক্সের লোক। ও সবুজ, হ্যাঁ আমি কমলা রাকায়েত। আপনারা ইনকাম ট্যাক্সের লোক? জি, মানুষ টাকা ইনকাম করে, আমরা ট্যাক্স নেই। আমার কাছ থেকে আর ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। আমার কাছে কি চান? এই যে আপনি কত টাকা কামাইছেন, এসি কিনছেন, কিন্তু ট্যাক্স দেন নাই। এখন আমার কাছে ট্যাক্স দেবেন। বলেন ম্যাডাম, টাকার বাক্সটা কই? ওই ওই মুখবান মুখবান মুখবান, এমন করে বানবি এই যে বাঁচা বাঁচা করে চিল্লাইতেছে না, যা তোর মুখ দিয়ে কোনো সাউন্ড না বের হয়। টিভি বন্ধ করে দেবে কেন? কাকে দেখতে ভালো লাগে তোমার? টিভি কেন আমাকে? টিভি দেখবো কেন? সবসময় তো বলো কত কিছু চাও, তুমি পাও না পাও না, এখন চাও না কেন? চাই তো, কিন্তু কিন্তু কি ভয় লাগে? একটু। আসলে তোমার ভয় কাটাই দেই।
কি করবো তুমি? কি করলে তোমার ভয় কাটবে বলো না, বলো। হুট করে তোমার কি হয়েছে বলতো? আগে তো কখনো এরকম করতে দেখি নাই। এখন আরো কত কিছু যে দেখা বাকি, মাত্র তো শুরু। এই শ্বশুর লাগে। এত সুরসুরি কেন তোমার শরীরে? মাসে তোমার সুরসুরি সরাই দেয়। আবার কি করবো? কি করবো? সরি। সকাল থেকে মাথা ছিল, ওষুধ খাইছে কিন্তু যাইতেছে না। বেশি করে পানি খাও, পানি তো খাইছি। ঠিক হয়ে যাবে। কই যাও? ফ্রেশ হয়ে আসি। ভাই ম্যাডামটা যত সোজা ভাবছিলাম ম্যাডাম তত সোজা না, ভোগাইবো কিন্তু। হন ম্যাডাম একটা আঙ্গুল কেটে দে। একটু বান্ধব না, প্রমিস। হ্যাঁ আস্তে একবার। হ্যালো, বল কই তুই? গার্লফ্রেন্ডের লগে। ঠিক আছে থাক, আমি তোর বাসা খালি পাইছিলাম, ভাবছিলাম তোরে ডাকবো। কই আইতে হবো ক? চলো কফি খেয়ে আসি। কফিটা কেমন ছিল ম্যাম? ভালো ছিল। থ্যাংক ইউ। এই বিলটা আমার রুমের সাথে অ্যাড করে দিন। থ্যাংক ইউ ম্যাম। কেমন আছো লাইলা? ভালো একটা বাসা পেয়েছিস তো? আস্তে, দাদি বাসায় আছে। দাদি আছে, আগে কবি না, ওর তো কেন রান্না করবো? দাদি কথা বলতে পারে না। এই দুইটা কাটে রে। ম্যাডাম আর ম্যাডামের হাজবেন্ড। আজকে তুই ম্যাডাম আর আমি তোর হাজবেন্ড হেলিকপ্টারে। কেমন আছো লাইলা? ভালো, তুই? চলতেছে ভালোই। অনেকদিন পর দেখা হলো না? কত 6-7 বছর তো হবে। 9 বছর।
সময় কত দ্রুত চলে যায়। আমি কোনোদিন ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে। হ্যাঁ, দেখা হওয়ার তো কোনো কারণ নেই রানা। কার সাথে আসছো? হাজব্যান্ডের সাথে। ও, কই উনি? ও তো একটা মিটিংয়ে, এখন? বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং। ওর তো হোটেল বিজনেস, তো কক্সবাজারে একটা হোটেল করবে প্ল্যান করতেছে, সেটা নিয়ে মিটিং। আচ্ছা। তোমার ওয়াইফ? নাই। নাই মানে? ও সরি। আরে না না, নাই মানে বিয়ে করি নাই, বউ পাবো কই? হো, কি এখানে কোনো কাজে? কাজেই আসছি। ঠিক আছে, যাই। আর এক কাপ কফি খেয়ে যাবো। আমার কফি খাওয়া শেষ, বেশি খেলে আবার ঘুম হবে না। কালকে সকাল সকাল সূর্য ওঠা দেখতে যাবো ওকে সাথে নিয়ে। যাই।